শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো সকাল সকাল উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে কিশমিশ ভেজানো জলটা খেয়ে নেওয়া। তো সেটাকে খেয়ে নিয়ে কমপ্লিট করে অলরেডি তো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে এই যে দেখছো একটা ছোট্ট জায়গায় ভাত হচ্ছে। আজকের এই ভাতটা জানো তো ওর জন্যই হচ্ছে, শুধু ওই খেয়ে আজকে যাবে। আর এইদিকে মোটামুটি একটা রান্নার বিশাল তোড়জোড়ি চলছে বলতে পারো। ডাঁটা আলু উচ্ছে বড়ি দিয়ে যেন তো একটা তরকারি মতো হবে, মানে চচ্চড়ি টাইপের যেটা বলে। আর এদিকে ডাল সেদ্ধ একদিকে বসিয়ে দিয়েছি। আর ফার্স্টেই যে দেখলে মাছ ভাজাটা করছিলাম, তো সেটাই এখন ঝাল করে নেব। ওই যে বললাম একটা রান্নার বিশাল তোড়জোড় চলছে, বাড়িতে একজন আসবে, একজন না দুজন আসবে। তো কে আসবে সেটা তোমাদের আমি পরে বলছি। তার আগে জানো তো মাছের ঝালটা করে আর ওদিকে ওর জন্য অল্প একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মাছের ঝালটা কমপ্লিট করে এদিকে ডাঁটা আলু টমেটম বড়ি উচ্ছে দিয়ে একটা জানো তো মানে শুকনো মতো তরকারি মতো করব। তারপরে আর একটা রান্নার রেসিপিতে এসেছি, সেটা হচ্ছে পুঁই শাকের মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। তো সেটার জন্য মোটামুটি জানো তো এই যে রান্নার তোড়জোড়গুলো দেখছো, তো মোটামুটি কোটাকুটিগুলো সম্পূর্ণটাই মা করে দিয়েছে। তো তার জন্যই আমি সকাল সকাল এতটা গুছিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করতে পারবো। তো তার জন্য আমার মোটামুটি ওই যে দেখলে ডাঁটাগুলোও মা সব কুটে দিয়েছে, মানে মোটামুটি যাবতীয় সবই মা হেল্প করে দিয়েছে আমাকে। তো তার জন্যই আমার রান্নার অনেকটা সুবিধে হয়েছে। আর এইদিকে পুঁই শাকটা যেহেতু মাছের মাথা দিয়ে করছি, তো ওদিকে শুকনো না করলে তো জিনিসটা খেতে ভালো লাগবে না। তো তার ফাঁকে যেন তো একটু হরলিক্স খেয়ে নিয়েছিলাম। খেয়ে যে দেখছো কতটা শুকনো মতো করে নিয়েছি। এই মানে পুঁই শাকটা যত তুমি শুকনো করবে না, তার স্বাদ যেন আর একটু বেড়ে যায়। আর ওতে যেন তো একটু কুমড়োও দিয়েছিলাম। কুমড়ো আলু মাছের মাথা দিয়ে পেঁয়াজ আদা রসুন মানে সব দিয়ে করেছিলাম। খেতে তো জাস্ট অসাধারণই হয়েছিল। তো পরে যেহেতু আমি খেয়েছি, আর কি বলবো তোমাদের। তো তারপর মোটামুটি চলে এসেছি কাঁচা ধোয়াটা করতে। ওই যে বললাম দুজন আসবে। আসবে কে বলো তো, পিসি আর আমার পিসে মশাই। তো তাদেরকে আনতে যেতে হবে স্টেশন থেকে। তো তার জন্য একটু সকাল সকাল উঠে মোটামুটি রান্নাটা কিছুটা বলতে 80% কমপ্লিট করেছি, এখনও 20% বাকি আছে। তো সেটা দেখা যাক কতটা কি করতে পারি। তো তার জন্য জানো তো আগে মোটামুটি যে টুকটাক যে ঘর দোরে যাবতীয় সব কাজকর্ম থাকে না, সেগুলোকে আগে আমি সুন্দরভাবে করে নিচ্ছি। কারণ ওই যে পিসিরা এসে গেলে আমি তো তখন ওদিকে আমার মানে এইসব কাজগুলো করতে পারবো না। আর এসেও একটা দেখতে খারাপ লাগবে যে ঘর দোর অগোছালো হয়ে আছে। আর জানো তো বিয়ের পরেই প্রথম পিসি আর পিসেমশাই আসছে আমাদের বাড়িতে। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। প্রথমবার আসছেও, তো একটু সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু থাকলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখবে যখন এসে আমার মানে সংসারটা এতটা সুন্দর সাজানো গোছানো, ওদেরও বেশ ভালো লাগবে। তো মোটামুটি দেখলেই তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। ওই যে আমাদের বাঙালিদের যে একটা রীতি থাকে না, কেউ ঘর ধরো কেউ এলো নতুন, কেউ আত্মীয় স্বজন, তো আমরা তো ঘরের চাদরটা আগে চেঞ্জ করবই। কিন্তু এখন ওই যে আমরা এখন ডেলি চাদরটা পরিষ্কার মানে নতুন নতুন চাদর পাতি, যাতে ঘরটা আমাদের সুন্দর লাগে, নিজের অন্তত বেশি ভালো লাগে, তাই না? দেখবে এখন যেন আমরা একটু নিজেদের প্রতি বেশি একটু কেয়ার করছি। তো এটা একদমই অবশ্যই করা উচিত। নিজেদের প্রতি যে ফার্স্ট আগে কেয়ার করতে পারবে না, সে মানে সবাইকেই ভালো রাখতে পারবে। তো আগে নিজের ভালো লাগাটাকে যত প্রায়োরিটি দেবে, ততই তুমি জীবনে নিজের মানে জন্য ভালো থাকতে পারবে। তো তারপর মোটামুটি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর যেন তো ঝাড় দিয়ে মুছেও নিচ্ছি। আর এইদিকে ওই যে বললাম 20% রান্না বাকি আছে, তো সেটাও করতে হবে কিছুটা তোড়জোড়। আগের দিন যে মোটামুটি সব যে মানে ওই যা কেনাকাটা থাকে মিষ্টি, তারপর এমনি টুকটাক সব যাবতীয় সব কেনা আমার রেডি ছিল। যেহেতু আগের দিন জেনেই গেছিলাম পিসিমারা আসছে, তো যতটুকু তোড়জোড় করা সম্পূর্ণটাই করে নিয়েছি। ওই যে বললাম প্রথমবার আসছে, একটু তো ভয়ও কাজ করছে যে প্রথমবার আমি কতটা কিভাবে কি করতে পারবো। আর জন্য তো হাজব্যান্ডও বাড়িতে নেই, তো সম্পূর্ণটাই আমাকে একাই করতে হবে। তো তোমার সাথে কথা বলতে বলতে চলে এসেছি টিফিন করতে। টিফিন এই যে দেখছো মুড়ি চানাচুর আর আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা।
জাস্ট খেতে অসাধারণ লাগে টিফিনে। তো ওটাই আজকে টিফিনটা কিছু করলাম না, কারণ ওই যে অনেকগুলো রান্না করলাম যে, আর আজকে অতটা মানে বেরোনোরও ব্যাপার আছে, তো তার জন্য আর ওসব দিকে গেলাম না। মা বললো একটু হালকা ফুলকাই কিছু করো, তো এক সাইডে একটু আলু সেদ্ধই বসিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে দেখছি চিকেন, তো চিকেনের লেগ পিসগুলো দেখো খালি, আর কালারটা কেমন হয়েছে আমাকে জানিও চিকেনে। তো ওইদিকে কষতে কষতে এখন চিকেনটা তো মানে প্রায় হয়েই এসছে, আর একটু যেন তো হবে। তো এটা কমপ্লিট করার আগে যেন তো আমাকে মা ফোন করলো, আমার ও বাড়িতে মা যে পিসিমারা বেরিয়ে গেছে, তুই এবার বেরিয়ে পড়। তো তার জন্য আমার চিকেনটায় একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি, আর আমি এদিকে ওপরে এসেছিলাম রেডি হতে। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে তরকারিটা মানে চিকেনটা চাপা দেওয়া আছে, ওটা মা সামলে নেবে বলেছে। তো তারপরে এই যে পিসিমাকে আনতে বেরিয়ে পড়েছি। তারপর আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। পিসি জানো তো যেহেতু আমাদের এখানেই থাকতো, তো পিসি অনেকবার মন্দিরে এসছে, কিন্তু পিসিমশাই প্রথমবারই এসছে। তো উনি দেখে তো পিসিমশাইয়ের খুবই ভালো লাগছিল। তো ওনারা খুবই কি বলবো মানে ফার্স্ট টাইম এসছে, তো একটা মানুষের একটা আলাদাই অনুভূতি থাকে জগন্নাথ মন্দির আমাদের কাছে। তো এখানে বজরংবলীর কাছে এসে আমরা সবাই প্রত্যেকে প্রণাম করে মাথা ছুঁইয়ে প্রণাম করে নিয়েছে, আর এইদিকে পিসিমা একটু প্রণাম করে নিচ্ছে। ওই যে পিসমা যে আমাদের থেকে যে অনেক আগেকারের মানুষ, ওদের কাছে আমাদের অনেক এখনও কিছু শেখার আছে। তো এদিকে পিসিমা বজরংবলীকে একটু মানে মিষ্টি দিয়ে তার টিপ দিল সবাইকে। তারপর চলে এসছে না, তো তারপর চলে এসছে এই রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ এনাদের কাছে, রামকৃষ্ণ পরমহংস দেবীনারা। তো তারপর এসছে নীলমাধবের কাছে। তো এসে সবার কাছে জানো তো ভালো করে প্রণাম সেরে পিসিমশাই সবাইকে সুন্দরভাবে দেখালাম, ওরাও দেখলো। এখানে এই যে মন্দির, এই মন্দিরটা হচ্ছে আমাদের 628 বছরের জগন্নাথ মন্দির। বলতে পারো এটা দ্বিতীয় প্রাচীন মন্দির পৃথিবীর। একটা হচ্ছে পুরীর প্রথম, দ্বিতীয় হচ্ছে মাহেশের মন্দিরটা। এই দেখো আমাদের জগন্নাথ দেবকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে কতটা সুন্দর দেখেছো। তখনই জানো তো মহাভোগ মানে ঠাকুরকে দেয়া হচ্ছিল, তো সেটা আমরা পেয়েছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি, দেবকে নমস্কার করে বাড়ি এসে এই যে পিসিমশাই যেহেতু প্রথমবার এসছে, তো একটু খাবারের তো আয়োজন আমরা সকাল থেকেই করছিলাম। তো সেই খাওয়া দাওয়া দেখেছো, তো সবাইকে খেতে দিয়ে একটু রেস্ট নিয়ে পিসিমশাইকে আবার ছাড়তে চলে এসেছি। তো ওনারা একটু মানে আরেক জায়গায় যাবে বলে একটু এগিয়ে দিতে এসেছি। তারপরে এই ফেরার পথে আমাদের জন্য তো গেটের এখানে একটা মেলা মতো বসে প্রত্যেক মাসের 10 তারিখ আর 25 তারিখ। তো সেটা দেখে বাড়ি ফিরে এসছে, আর এসে দেখি বদ্দি দিয়ে এসছে। তো দেখে খুব ভালো লাগলো। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ।